4-5 জন আইসে উঠাই দিছি ঠিক আছে ভিডিও করিস না হইয়া দে এমন কথা প্লে করছে এনেন ভাই শুনেন শুনেন এদিকে আসেন আমার কথা আমার ভালো লাগবে ভাই পুরিয়া লোক ভাই কোন জায়গা থেকে আসছেন এই যে তারকাটা তারকাটা বিজয় পাত্রভাঙ্গা ওইখানে আমরা বেয়ে দিন বাসা বান্ধে আছি তো এখন চাল তুলেছেন কেন এখন চাল তুলতেছি আমাকে একটা বহরের এতিম বাচ্চা আর কি লিভার জন্ডিসে মারা গেছে ভাই এখন তার জন্য আপনাদের গ্রামে আমরা আইছি সাহায্য উঠাইতেছি আর কি না বাচ্চা মারা গেছে তাই চাল তুলবেন কেন এখন এখন ভাই আমাকে সর্দারে পাঠাইছে এখন আমরা বিপদে পড়ি আমরা আইছি আপনাদের গ্রামে আমরা সাপ টাপ ধরি খেলা টেলা দেখাই এর জন্য আমরা তা আইছি আপনি খেলা দেখে চাল তুলবেন কিন্তু এখন ভাই কেন চাল খেলা দেখে আমরা তুলতে পারলে তুলতে পারতাম ঠিক আছে এখন আমাকে সর্দারে পাঠাইছে বলে ওনার কথা আমরা মানি তাই আমরা আপনাদের গ্রামে আমরা আইছি আমরা তাবিজ টুবিজ বেশি আবার পরিমালা আপনি আছে তাবিজ বিক্রি করেন আর সাপের খেলা দেখান যাই করেন ওইখান থেকে আপনি টাকা তুলেন চাল তুলেন কোনো সমস্যা নাই সমস্যা কিন্তু এখন যে আপনি চাল চাল তুলছেন এর উদ্দেশ্যটা কি বলেন এর উদ্দেশ্য যদি মারা গেছে ভাই তার জন্য আমরা আইছি না, মারা গেছে তো যে মারা গেছে হ্যাঁ কাম শেষ এখন চাল তুলবেন কেন তার জন্য এখন আমরা আইছি বিপদে পড়ি তো ভাই আমাদের দেশে বিপদ বলতে আপনার তো ফুল বডি আমার মতোই নাকি আপনার মতনই কাজ তো করে গান আমরা তো কাজ করেই খাই ভাই তাহলে কাজ করে গান তাহলে এখন চাল তুলছেন কেন এই যেমন তুলতেছি যে এতিম বাচ্চা মারা গেছে তার লেগে দেশের বাড়ি কই মুন্সিগঞ্জ ভাই মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ এখানে এখানে কয়জন আসছে এখানে আমরা আছি 30 জন 30 জন বাচ্চা কাচ্চা দিয়ে আর কি তাহলে এখন আপনারা যে চাল তুলতেছেন এটা তো ঠিক হইতেছে না ভাই এরা ঠিক হইতেছে না আমার কথা শুনেন বাংলাদেশে এত পরিমাণ মানে এতিম মিসকিন ঠিক আছে কত মানুষ আছে হ্যাঁ আছে তাদের কি তো মানুষ দিয়ে পারে না তাহলে আপনাদের মতো এই যে ভালো মানুষ যারা এই যে চাল তুলতেছেন আমরা কাজ ঠিক করতেছেন না না কাজটা তাহলে ঠিক আপনারা করি ভালো মানুষ না আমরা ফুল বডি ভালো না আমি আপনাকে বলি আমরা ভালো মানুষ হ্যাঁ। আমরা কোনো ফুল বডিতে আমরা আসি না হঠাৎ করে আমরা আজকে আইছি আমরা হঠাৎ করে আসবেন কেন আপনি এখন মারা গেছে শুনেন আপনি সুস্থ শরীর কাজ করে খাইতে পারেন আপনি এখানে চাল আমরা তো বললাম যে কাজ করে খাই সাপ ধরি খেলা দেখাই পরিবারে বিক্রি করি সামনে খেলা দেখান এখন তো আমরা আজকে আসিনি যে আজকে আসি বিপদে পড়ে বললাম না করে চালিয়ে কি করে এই কাজটা ঠিক করতেছেন না তো আপনারা ভাই এই কাজটা ঠিক করতেছেন না আপনারা আমরা মানছি আপনারা না মানলে হয়তো না আপনারা আমি মানি বুঝি আমরা আপনারা যে আমরা বুঝাইতেছেন আমি তো আরো বুঝ না যে আমি বুঝবো না ঠিক আছে ভাই এখন আমরা আইসি এটা বিপদে পড়ি ভাই ঠিক আছে না এটা কোনো বিপদ না ভাই এটা ঠিক আছে। এটা ভুল ধারণা বলতেছেন আপনারা ভাই মারা গেছে যদি চালটা যদি তার যদি কোনো একটা কাজে লাগতো তাইলে ঠিক আছে কাজেই লাগবে ভাই আমরা তারে দিব কাজে লাগবে বলতে কি রকম কাজে লাগবে মনে করেন আমি আপনারা বলি মানে না মারি দেওয়া লাগছে না তার একটা আম্মা আছে বুঝছেন এখন আমরা উঠাই নিয়ে তারে দিব ঠিক আছে এখন সে বেসুক না খাক সেটা তার বাবা ঠিক আছে এজন্য না, এখানে আইছি। আপনারা যেহেতু লোক মারা গেছে হ্যাঁ। ওর জন্য আবার চাল তুলবেন কেন ভাই ওর জন্য তুলতেছে এখন তার মা এতিম মা বাবা নাই তার জন্য আমরা আইছি বুঝছেন এই যে না ভিডিও করুক 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 একটা কথা বলি হ্যাঁ আচ্ছা কথা কও না তো মোবাইলটা না আচ্ছা 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 আমার ভিডিও করে ওটা বাদ দেন ভাই আপনার ফেস দেখানো হইবে আপনারা কি জন্য চাল তুলছেন এখন আপনি বলবেন না কিসের জন্য চাল তোলা হচ্ছে হ্যাঁ আমি বলবো না চাল তুলছেন কেন এখন এটা শোনা যাইবে না মোবাইলটা অফ করে আচ্ছা আপনার চেহারা দেখানো হইবে না এটা এটা নিশ্চিত অফ দেখেন করেন কি দরকার বলেন না মানুষ আমরা পেটের দায় যা করি কইরেই খাই এখন কি মিলাদ উদ্দেশ্য নাইছি আমরা কি মিলাদ কিসের জন্য এতিম বাচ্চা মারা গেছে তার জন্য তো মারা গেছে তো এর কাম শেষ হ্যাঁ এখন চাল তুলবেন কেন ওর জন্য আমরা সাপুরিয়া না কইলাম না তাই তো সাপের খেলা দেখেন আপনার সমস্যা কি আমরা তো সাপের খেলা দেখে আমরা কি ডেলি আসি তাই তাহলে এখন এই যে আপনাদের মতো কত মানুষই তো আছে চাল তুলতেছে আপনারা তো সুস্থ মানুষ যারা আপনার হাঁটতে পারে না মানে ইনকাম করতে পারে না তারা সে না মানে না করে তারা চাই চিন্তা খাবে না হ্যাঁ অবশ্যই আমরা কি আর চাই চিন্তা খাই কাজ কাম করে না না যারা করতে পারে না তারা করবে এরকম তো যারা পারুক আর না পারুক ওইটা তো আমরা তাহলে আপনারা তো কাজ করে খেলে সমস্যা নাই আর আপনারা খেলা দেখায় নেন ওরা কোনো ভাই সমস্যা আমি নাই, ওরা আপনাকে তো বলি ভালো। আপনারা বলছি না আপনাদের যে আমরা কোনো সময় আসি না আর আমাকে একজন আসিনি আমরা 4-5 জন আইসি উঠাই দিছি ঠিক আছে ভিডিও করিস না হইয়া দে ভিডিও এমন কথা প্লে করছে এনেন ভাই শুনেন শুনেন এদিকে আসেন আমার কথা আমার ভালো লাগবে ভাই আচ্ছা এদিকে আসেন এদিকে আসেন আপনারা যে চালটা তুলতেছেন এটা দিয়ে কি করবেন আপনারা কেসরি করবে এটা সরি পাপ হবে কিসের কাদেরকে খাওয়াবেন আমরা এখানে আছি আমাকে বহরে যারা আপনারা এই যে আপনারা যারা চাইল দিবেন যদি আপনাকে ভালো লাগে আপনারা যে সাইডে খাই আসবেন ভাই, আমরা আমরা ইসলাম ধর্ম আপনারা যদি বিশ্বাস করেন আমাকে পাশে আসেন তাই যে চাইল জন্য কেউ মিছে কথা কবে ভাই আপনারা যদি বিশ্বাস না হয় তবে আজকের পর থেকে যেন এদিকে না আসেন এইগুলা চাইলের জন্য না ঠিক আছে ঠিক আছে আমরা কি চাইল তুলতে ডেলি আসবো ভাই ডেলি ডেলি বলতে আপনার আসতে হবে না এদিকে আসবেন না এগুলো চালের জন্য আসবেন আমরা না আসবো না, আমাদের তো কোনো প্রয়োজন পড়ে না আপনারা ইউটিউব করে নেছে আমাকে আমরা ভাইরাল আপনি কি করেন আমরা নিজে টিকটক বানাই তাইলে আমাকে মোবাইল বাসায় ছুঁয়েছি দাদা হ্যাঁ। ছেলের জন্য না তো আমরা কি সব সময় আচ্ছা থাক ভাইদের ভালো লাগছে এটা দিতে হবে সমস্যা নেই। তবে এদিকে আসবেন না এইসব চালের জন্য আসবেন না ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের যদি মনে বিশ্বাস না থাকে ভাই বিশ্বাসের কি হলো এখানে
আপনারা আমগো আইডিতে ঢুকে দেখেন আমগো বাইদানিরা কি ভাইরাল আপনি দেখেন। আরে ভাইরাল আর কি হলো এখানে? ভাইরালের না আপনি তো ভাইরাল বানানোর মতো ভিডিওটা করতেছেন। না না আপনারা এইসব তোলার জন্য এদিকে আসবেন না, ঠিক আছে? এখান থেকে আর তুলবেন না, যান সোজা যান। হ্যাঁ সোজা বা চলে যাবেন। নাটকের হইতাছে মানে 3-4 দিন আগে আরেকজন আইছিল অনেক কারণে কিছু আছে ভাই। ভিডিও করার কারণে আপনাদের দলে লুকিয়ে তো ওরা, তাহলে দলের লোক না ভাই, আমাকে দলের লোক গেলে আমরা আসতাম না, হয়তো অন্য জায়গা থেকে আসতাম। ওনারা সাথে কামড় দিচ্ছে। ভাই এখন ভিডিওটা বন্ধ করুন। এদিকে আসবেন না, এইসব চালের জন্য এদিকে আসবেন না, ঠিক আছে? বন্ধ কর। অঙ্কিত করি ভাই দেখেন গাইস, এখানে আমাদের হতদরিদ্র বাংলাদেশে গরিব মিসকিনের অভাব নাই, কিন্তু সুস্থ শরীর নিয়ে তারা এখন মানে সাপের খেলা দেখায়, চাল তুলে টাকা তুলে, ওটা ঠিক আছে, ওটা তারা প্রাপ্য। কিন্তু এখন যে বর্তমানে মানে একজন পিচ্ছি নাকি তাদের মারা গেছে, তাদের জন্য চাল তুলতেছে। তাদের গ্রুপে আসছে হলো ঢাকা থেকে, মুন্সিগঞ্জ থেকে আমাদের নান্দাইলে আসছে 30 জন। 30 জনের মধ্যে 30 জনে মানে চাল তুলতেছে। তো এইভাবে চাল তোলা বা মানুষদের কাছ থেকে হাতে নেওয়া এত চাউল বা টাকা পয়সা, এটা কি ঠিক করতেছে? আপনারাই বলেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন।